বুড়ি করিয়া কয় টাকা নেন ধরে কোন? হ্যাঁ 4 কেজিতে বুড়ি করিয়া কয় টাকা নেন? 10 টাকা 10 টাকা। এত সস্তা? হ্যাঁ নিজেরা দাম করে 110 টাকা। এইটাও 10 টাকা। হ্যাঁ 110 কত? কেজি 110 ওটা 10। 110। 110 ওটা 10 না। ভাবি কি কাজ করো? এই যে আমার ভাবি, এই যে ভাই বুড়ো হইয়া যাও নে, ভাবির বেশি ভালো না। দুধু মুরগি কইটো হে? আমাদের এলাকার মুরগির ফার্ম, বিশাল বড় বড় ফার্ম। এই যে মুরগি, তাজা মুরগি নিয়ে আইতেছে। দেখি কত করিয়া কেজি দাদা? কেজি কত করিয়া মুরগির কেজি? 40 হুদা 40 না 100 ম আছে? 140 140। জি। 140 খুব সস্তা, অল্প দাম। ঢাকা 280 টাকা কেজি বলার। দুদু, ও দুদু, একটা বিড়ি দেনছে। এই চাচা হইল দোকানদার। এই দোকানের নাম কি? এই দোকানের নাম মুফাজ্জল। আর আবার বিড়ি হরে মাগিরপুর মহাজ্জাল। কি দোকানের নাম কি? হ্যাঁ মুফাজ্জল। দোকানের নামই মহাজ্জাল। মহাজ্জাল চৈদারে মুদি মাল বেচে, মুরগি বেচে। এই যে বিভিন্ন আইটেম দেখেন। এই যে একটা বিড়ি দেন। এই যে ডিম ডুম যা আছে, মোয়া, সিরা, ভুসি, আড়া সব পাইবেন এই দোকানে। এই যে বিশেষ প্রতিটি মহাজ্জাল আজি বাড়ির মহাজ্জাল আজি। আর দোকানে সব ধরনের মাল পাইবেন আপনারা। মাল আছে, মসুর ডাল, শাক, সিরা, মুড়ি, ফিরিজ মিরিজ সব আছে। পুরা মাল সাবানা। মুরগির ফার্ম আছে, বিভিন্ন আইটেম ডিম আছে, সব কিছু মোয়া টোয়া যা আছে অভাব নেই। যে তেল, সাবান, বিস্কুট, রুটি, ম্যাচ লাইট, প্লেট, সব আছে। এই দোকানে আপনারা সবাই আইবেন। খুব অল্প দামে, সীমিত দাম। রসুন আছে। এডি কি দুধু? এডি এই খোর আছে, খোর বেছে। এই যে খোর বেছে বিভিন্ন মালামাল। দেশি পেঁয়াজ 30 টাকা কেজি, আর এগুলো হলো 10 টাকা কেজি। এই মুরগি হলো 300 টাকা কেজি। সেই পেঁয়াজ কঠিন বিক্ষোভ কাঁঠাল আমাদের এলাকায় গাছে। এই যে সেই কাঁঠাল, 12 মাসের ফল, জাতীয় ফল কাঁঠাল। এই যে কঠিন সুন্দর কাঁঠাল আরো হইছে গাছে, অভাব নাই। প্রায় 50 থেকে 60টা। পর 60টা দলিল করছে এই বয়রা নুর ইসলামে। এত ডে পাইলো কই? দলিল শুনে এবার লার হাসারা এডি যায় বাইরে গেছে। কথা বুঝছেন দুদু আমি কি কইছি? মানে আমার বাহির দে পর যেমন আইস কালকার দিন পরে পরশু এরকম 60টা দলিল করছে। তাহলে এত ডে পাইছে কই? এই কথাটা আপনারা জিগাই নুর ইসলামিয়া গো। তো এই জমিন কি টিয়া দিয়া কিনছে? এটা কি সিদ্দিক আর টিয়া দিয়া কিনছে জমিনগুলা? এইটা কইতাছি আপনারে। দাম কম আছে বুঝলাম, টিয়া দিয়া কিনছে, এটা মনে করেন আপনি? মাগ নৃত্য দিছে বলে। হ্যাঁ কোনো ডে নেই। নুসলিমিও তো আমার, আমি ল্যাংরা ছিলাম, আমার ঘর হয়ে কইছে আমার তো তোমার ভাই যদি চায় আমি 5 ঘন্টা জমিন দিয়ে দিন। পরে বাইরে আনছি আর কথা ঘুরিয়ে আছে। 5 ঘন্টা জমিন দিয়ে দিব। হ্যাঁ আমার লাগে এরকম কথা হয়েছে। কিবা এই যে আপনাকে এই যে নুর ইসলাম বাড়ির দোকান আছে না, সেই ধরনের কাশেম নাম্বারে 2 ঘন্টা জমিন হাজছে। 2 ঘন্টা জমিন হাজছে কাশেম নাম্বারে। যে সিদ্দিক যদি আমার দ্বারা আয়ে তা আমি 2 ঘন্টা জমিন দিয়ে দিন। আরে হ্যাঁ কতটুক বলে মাংনা দলিল দিছে। হেলিও কইছে এটুক। তোর ভাই টেয়া নেই কতটুক জমিন দিছে, দলিল দিছে, টেয়া নেই। তো পরে আবার আনছি আর ঘুরিয়া গেছে বাসায় কই ওই বেরি
ও তাহলে ভাইলাম না না তো জায়গা হ্যাঁ অবস্থা করতেন এই দিয়ে আইসি আমাকে লামসি দিয়া কথাটা বুঝছেন নয় নাকি আপনি করতে কয় আমি জমিন বেচতে ঘুরি আমি কে আর জমিন বেচুম কে নুর ইসলামী আপনার তো আর এই যে আপসিরিয়া বাড়িতে কয় হ্যাঁ আমি কিছু না আমার কোনো জীবন নাই। আপসিরে আবার এডিলে আবুর লগে রাজুর লগে ঝগড়া করে আমি জমিন বেচতে ঘুরি সুইদার করতে কে আর জমিন বেচুম আমি হ্যাঁ ওদিন ঝগড়া করছে জমি থাকলে শুনে জমি বেশি আর আমি যে আপনার জমিন আমি বেচুম কেমনে কথা বুঝছেন দুদু তো ভাই তুই একটা তাহলে প্রিয় দর্শক কথাটা শুনলেন চাচার এই হলো দেশের ঘটনা দেশের মানুষ যে কত খারাপ এটা আপনারা বুঝতে পারবেন কয়দিন দেশে আমার মতো ঘুরলে বাসাইতে লেডে না হ্যাঁ লেডে বাইতে এ উবির গেছে গেছে কি আরে আর বই না আইছে ও তাহলে আইব না প্রিয় দর্শক এটা আমার চাচার বাড়ি এর নাম এসাক সৈদার এর মায় মরসার আরে আপনার মায়ের ওই পুরান বাড়ি মাটি দিতে পারেন নাকি দুদু দেয়নি দিতে দেয় না নাকি দেয় নাই বইতে তার থাকে পরে কে আছে ওরা নিব না ওরা থাকে জমি হুম তোর ওই জমিন নেই জমিন দিব কে হুম হ্যাঁ ভাই নেমা দিছি এই যে আমার স্বাস্থ্য দাদির কবর এটা এই যে দেখেন কত বড় এক কদু লাউ এই যে লাউ এই সেই কদু জাপানের আফগানিস্তানের কদু বিশেষ বড় কদু এই যে দেখেন কত বড় কদু এই যে আরো কদু আছে এই লাউ কদু কদু লাউ আমার দাদিরে ওই জায়গায় মাটি দিতে দেয় নাই জমিন চাইছে ওই জায়গায় জমিন নাই দেখে তার বড় ছেলে এই যে এই জায়গায় নিয়ে মাটি দিছে এই যে কবর এই কবরে মাটি দিছে দাদিরে এই যে আসাক সৈদারের মা আবু সৈদার আজু সৈদারের মা প্রিয় দর্শক এই জায়গা জমিন যা দেখেন হলো আসমত সৈদার হোসেন চৈদারের কিন্তু তাদের ছেলে মেয়ে নায়নাত করে আত্মীয় স্বজন কেউই খাইতে পারে না খাই নুর ইসলামিয়া বয়রায় হালার হালায় নুর ইসলামিয়ার বাচ্চায় জমিনটি অবৈধভাবে দখল করিয়া খায় যে এই সমস্ত জমিন এই যে দেখেন কত বড় এক বাড়ি করছে আর মার হিন্দু নন এই সাবির দানা করে বাবু আনা আরেকজনের বসত বাড়িতে আরেকজনের ধানি জমিনতে এসব জমিন আগে ধানের জমিন ছিল বসত বাড়িতে বাড়ি করিয়া বইয়া রয়েছে অন্য লোকের জায়গায় সবাই আর এক কান বয়রা আরেক কান যে বয়রা হয় এই জন্য দোয়া করবেন যে জমিন খায় তারা যে জমিনটি সসম্মানে ফেরত পায় আল্লাহর রসের মেহেরবানি দয়ায় মায়ায় কারণ কি বয়রা বয়রা হয়ে এই অবস্থা যদি ভালো হইতো তো দেশই রাখতো না এই বয়রার বয়রে বিশেষ করে আপনারা ভিডিওটা শেয়ার দিবেন লাইভ দিবেন বেল বাটন অন করে রাখবেন দর্শকদের দেখার সুযোগ করে দিবেন বয়রা কানা লুলা খুব খারাপ জাতেরই কারণ কি দেখেন এই যে হাজার হাজার জমিন আসমত সৈদার হোসেন সৈদারের হ্যাঁ অবৈধ পোলা বৈধ না বৈধ পোলা হইল সিদ্দিক আইজাল সৈদার এসাক সৈদার আবু সৈদার এরা অবৈধ পোলা নুর ইসলাম বয়রা আব্দুর রব আজিবারি ছিল এই সুরের বাচ্চা জালমাল করিয়া জমিনগুলা মাগনা পরপর টানা 15 দিন দলিল করছে খানগির পোলায় ওর নামে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টায় আছি আমরা সবাই দোয়া করবেন এই বয়রার লুলা কানারে যে শিক্ষা দেওয়া যায় হালার হালায় খুব খারাপ লোক বয়রার বাচ্চা লুলায় খানগে বলায় আসমত সৈদারের অবৈধ সন্তান বৈধ হইলে এগুলা জোর করিয়া খাইতে পারতো না এই সেই বয়রা নুর ইসলামের এরিয়া এই বয়রা খানা লুলা হালার ফালায় এরই অবৈধভাবে খায় সুরের বাচ্চা নুর ইসলামিয়া বয়রায় দেশবাসী যারা আছেন এক কান বয়রা যে দুইটা চোখ হয় না খোরা এই হালার ফালার জন্য দোয়া করবেন বয়রার বয়রা এই জমিনগুলো জোর করিয়া খায় আল্লাহ যে ওরে নাশ হয় বিশেষ করে এই রইল
কথা কাজ কারবার মেঘবার জিল এই বয়রা মানুষ আল্লাহর দুশ্মন খোদারও দুশ্মন। দেখেন আরেক ল্যাংরারে দিছি টাকা দলিল উড়াইতে, এই ল্যাংরায় 7 দিন ধরে ফোন ধরে না। এটা হইলো লালমনের আরেক সিটার, খুব ভালো মনে করছিলাম। এই হলো ওদের অবস্থা। দেখেন এই যে আমার স্বাস্থ্য দাদির কবর, খুব সুন্দর। আব্দুল্লাহকে মাটি দিতে দেয় না, আর পুরান বসত বাড়িতে আমরা অন্য বাড়ি দিয়েছি। আসসালামু আলাইকুম। দুদু কটা ভাত খাওয়াইবেন? তাই দেন কন কই গো বাসা। এইসব জায়গা জমিন হইলো হোসেন সৈদারের বড় পোলা এই আসাক সৈদার, এরপর হইলো আজু সৈদার, আবু সৈদার, দেখা গো অবৈধ সন্তান। ওই বয়রা আজিবাড়ির নুর ইসলামে এইসব জায়গা জমিন সব জোর করিয়া খায়। আল্লাহর কাছে সবাই ফরিয়াদ করবেন যারা ভিডিওটা দেখবেন, ওর যে 2টা কান না চোখ 2টা কান হয়ে যায়। এই হোসেন সৈদারের অবৈধ সন্তান আসমত সৈদারের এই হালার বহামন্দি শুকুরের বাচ্চা এইসব জমিন ওর বাহে ঘরে লিয়া মিল্লা জিল্লা খায়। আচ্ছা দুদু মাছ ধরতেছে ভাইরা, কিছু বাহিনী টেবলেট আদমি শিখি মাছ টানতেছে। ওই যে জাল দেওয়া কত দূরে মাছ ধরতেছে। কঠিন মাছ ধরা হয় আমাদের এলাকায়। 2টা পুঁটি মাছ পাইছে, আর বেশি মাছ পায় নাই। বাড়ির ভাগ্য ভালো না মনে হয়, ছোটি নাই, খালি চাল টানে ভাই। এই যে এই যে 2টা 3টা মাছ, বেশি পায় নাই। ভাই তেমন পায় নাই, দিয়ে মাছ ধরি। এই যে নৌকা দিয়ে মাছ মারিয়া আয়া পর হইল। মাছ পাওয়া গেছে কই দেহি কাকা? মাছ মারা হইছে। মাছ মারা হইছে, কাকার মাছ নৌকা দিয়া মাছ মারা হয়েছে। প্রিয় দর্শক, আমার চাচায় কবুতর পালে, মুরগি পালে, হাঁস পালে। এই যে দেখেন চাচার একটা গরু 3,80,000 টাকার, খুব অসুস্থ হয়ে গেছে। এডিনা এই যে এই দেখেন আমার চাচার অবস্থা, আর কি গরুর অবস্থা চাচার খুবই ভয়াবহ। যে দেখেন ছালা গাদ্য হয়ে রাখছি। চাচি গরুটা কত দিয়া কিনছেন গো? হ্যাঁ এ চাচি, এটার দাম 20,000 টাকা, তো বেশি। কত দিয়া কিনছেন? বুড়া গরুর ছাও কিনছে, দাম কত কইতারি না, দাম কইতারি না। এখন এই গরুটার লইয়া দেশবাসী সবাই দোয়া করবেন। বাচ্চা আপনি কথা কনকা, ঠিক আছে? দেশবাসী সবাই দোয়া করবেন। চাচার গরুটা যে খুব তাড়াহুড়া সুস্থ হয়ে যায়। এই যে দেখেন খাতা গাইতে হয়ে রাখছি, একটা ল্যাবও দিছি। আরেক গরু দেখেন কেয়ামতের আলামত, লুঙ্গি খেয়ে এলে বেদব কত। এই যে দেখেন গরু কয়টা, সেই 4, 6, 8, 10টা গরু। এই যে কবুতর কয়টা, কবুতর তো গণা যাইব না। এই যে দেখেন মেহমান ছাড়া হেরা একবেলাও ভাত খাই ধরে না। মেহমান ফেরা 70-80 জন সবসময় আমাকে এলাকায় থাকে। চাচার ঘরটা দেখেন ভাঙ্গা চূড়া। চাচার 2টা ফুলা, একটা ফুলা সরি সৈদি দেয়, নাম রাব্বি, এটা ডিয়া পয়সা দেয় না। এই দেখেন গরুয়ে খুব কষ্টে করিয়া নাহেলের পাতা খেয়ে এলে। এই কবুতর এখন এই গরুটা 70-80,000 টাকা দাম। বিশেষ করিয়া সবাই দোয়া করবেন গরুটা সুস্থ হয়ে যায়। যে গতকালকার তো এটা খাওয়া দাওয়া খায় না, সকাল থেকে কাঁপতে পড়িয়া গেছে।
এই গরুটার জন্য দেশবাসী সবাই দোয়া করবেন। এই হলো আমাদের গরুর অবস্থা। গরু বেশি ভালো নাই, মেহমান আছে। এখন গরুর ডাক্তার আনতে আমরা পাঠাইছি, আপনারা সবাই দোয়া করবেন। গরুরে ছালা গাইড দেওয়া রাখছি। শীতের দিন ভাই আমরা নিজেরা খাতা মাথা পাই না, কি গাইড দেওয়ান। গরু অসুস্থ, এই যে দেখেন বাচ্চাটা কাঁদতেছে, কাঁদতেছে মার জন্য। চাচার এই যে কুড়ার খের গরু ফালার, এই সারির মধ্যে একটু পানিও দেয় না, কোনো পানি নেই, গরু কেমনে ভালো থাকবো। চাচার এই অবস্থা। চাচার এই বছর কপালে অলক্কি লাগছে, দেখেন একটা বিশেষ ক্ষতি হয়ে গেছে। একটা কত বড় কলার ছড়া, কলার ছড়াটা কলার ছড়া পড়িয়া গেছে চাচার। চাচা কি করবো দিশা পাইতেছে না। কত বড় এক কলার ছড়া। 1-1.5 টিয়া দাম হইব কমসে কম। খেতে যে শাক লাগাইছি, পালন শাক, দেখেন কত বড় কলার ছড়া চাচার গেছে গিয়া। চাচায় খুব অসুবিধায় পড়িয়া গেছে চাষিরে লইয়া। সবসময় মাছ ধরা হয় রূপগঞ্জ এলাকায়। এটা কঠিন সৌন্দর্য জায়গা। এই নদীতে মাছ ধরে মানুষ, হাজার হাজার টাকার মাছ পায়, বিক্রি করে খায়। ওই যে নৌকা বিশাল বড়, এই নদীর সাইড দিয়া, নদীর পাড়ে এই মাছগুলো হয়। বিশাল বড় বড় মাছ পাওয়া যায়। ধরেন মাছ কম, মানুষ বেশি, যেমন পুকুর কম সিন্নি বেশি, এরকম অবস্থা এই জায়গার। কঠিন মাছ ধরা হয়, সবাই মিলিয়া ধরে। পাইছো আপা? মাছ ধরা হয় চালন দিয়া মাছ ধরা হয়। আয় ভাই, কি গরু পালে আয় ভাই আপনি? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। আগে বলতে আমরা প্রথম আপনার দুই পিস গরু দিয়ে শুরু করছি। হ্যাঁ, ছোটখাটো একটা ব্যবসা। এখন আলহামদুলিল্লাহ আমাদের সেটা থেকে মানে এতগুলা গরু হয়েছে। আমরা প্রথম 2টা গাভী ছিল, 2টা গাভী থেকে আস্তে আস্তে ওগুলো বাচ্চা দিতে আপনার এই পর্যন্ত প্রায় আমরা 4-5 লক্ষ টাকার গরু বিক্রি করছি। তারপরে এগুলো আমাদের এখন আছে। হ্যাঁ, এখন ধরেন 6-7টা গরু আছে, 7 পিস। ওটা আমরা দুজনে শেয়ারে দিছি, তো এটা আবার অন্য খামারি, আমরা দুই শেয়ারে দিছি, দুই স্বাস্থ্য ভাই। এখন ইনশাল্লাহ আমাদের 2 ভাই 15টা আছে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই গরু দিয়ে ক্যাশ পাতি অনেক ভালো, সেটা আপনার ধারণা ছাড়া। এই গরু দিয়ে আপনার আমরা ধরেন 2 লক্ষ করে 4 লক্ষ টাকা ইনভেস্ট করছি গরুর পিছনে। এখন আলহামদুলিল্লাহ দুজনের পরে আমরা 15-20 লাখ টাকার গরু এবং বেচছি, 15-20 লাখ টাকার গরু ইনশাল্লাহ আমাদের আছে এখন, আয় ব্যয় সহ গরু সহ। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনির হোসেন, সাসরা মজুম বাজারের পশ্চিম পাশেরতে এই দলিল খতিয়ানগুলো দেখাইতেছি। আমাদের বাপ দাদার আমলের এই জমিগুলো পাওয়া যাইতেছে না। কিছু কিছু মানুষ নামের অমাইশের বাচ্চারা এই জমিন খায়।
যেমন আজিবাড়ির বয়রা নুর ইসলাম, দৌলার মোহাজ্জল চৈদার, ওর বাপের নাম সাবু চৈদার, এরকম কিছু অমাইশের বাচ্চারা আমার বাবারে ঠগায় এই জমিনগুলা নিয়ে গেছে। কোনো টাকা পয়সা আমার বাবা নেয় নাই, এবং কি টাকা পয়সা হ্যাঁ নিজের টাকা দিয়ে মাইশের দলিল দিয়ে দিছে এই জমিনের। আমি দেশবাসীর প্রাণপ্রিয় ভাইদের প্রতি আহ্বান জানাই, এই জায়গায় আমার নামে আমার দাদি একটা দলিল দিয়েছিল 1975 সনে, কিন্তু এই দলিলটার কথা আমরা কেউই জানি না। বিশেষ করিয়া এই দলিলটা হয়েছিল 1975 সনে। এখন আমি আমার বাপের এক খালাতো ভাই আছে কালু মিদ্দার বাড়ি চৌমোহানি লালমনের আগে, এই দলিল চাইছি 2 দিন আগে। রেকর্ড পুরা পর্সা আমার লোক আছে নাকি জানি না। আজকে সোমবার রাত্রে এবং ওই যে লোক আছে, আমরা আজকে জমিদার রূপঞ্চিতে খবর নিয়ে দেয় দলিলটা। দর্শক দেখেন কত সুন্দর গাছ পাখি গাছ গাছছা। এইটা হইল মাঝের কান্দি। এই জায়গায় বয়রা নুর ইসলামে সিটারি করিয়া আসমত সৈদারের হোসেন সৈদারের পোলাগো জমিন সিটারি করিয়া লইয়া গেছে। এইসব জমিন সমস্ত যা দেখেন সব আসমত সৈদারের ছেলে সিদ্দিক সৈদার, আবু এসাক সৈদার এগো। এরা এখন সিটারি বাটপারি করিয়া এই জায়গাগুলা খাইতেছে। বিশেষ করিয়া দলিল দেখাইতে কোনো রাজি না, কারণ কি দলিল দেখাইলে তাদের এই জমি খাইতে পারবো না দেখে ডাইরেক্ট নিষেধ না কইয়া দেয় যে না আমরা কোনো দলিল তোমার করে দেখেন না। এখন আমাদের মাল আমাদের এই ওরা দলিল দেখাইতে রাজি না। সিটার বয়রা নুর ইসলাম আজিবাড়ির এই নুর ইসলামে এগুলা করে, এবং ওর বাইগো লাগায় জমিন বদলে আমাকে জমিন ওর বাই করে দিয়া হয়, ওর বাইগো জমিন ফেরের জমিন লিয়ে গেছে। দেশবাসী সকলে এই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ হেদায়েত দেয়, রহমত দেয় দেশের সকল শ্রেণীর। তবে প্রিয় দর্শক, যারা সিটারি বাটপারি করিয়া খায় এরা কিন্তু নবীর সুন্নত মাথার দিয়ে আটতে চায়। কারণ কি এরা সবসময় 5 ওয়াক্ত নামাজ প্রথম কাতারে পড়ে কিন্তু মানুষরে ঠগায়। এখন আল্লাহর রহমতেই কি আল্লাহ ইয়া করে শিখিয়ে দিছে না কি জানি না, আমাদের এলাকায় এরকম বেশ কিছু লোক আছে টুপি জুব্বা পরিয়া আড়ে আর এই সিটারি বাটপারি করিয়া খায়। বিশেষ করিয়া আমার দাদার জমিন, আমার বাবার জমিন, আমি ওরে জিজ্ঞেসি, ও এই জমিনের কাগজ দেয় কোনোভাবে রাজি না। আমাদের এটার আগামাতাটা বুঝলাম না, কারণ আগামাতা বুঝলাম না এই কারণে আপনার যেই জায়গায় বিশেষ করিয়া কাজ হইল আমরা দলিল দেহার মালিক, মেন দাতা দলিল দেখতেই পারে কিন্তু ও দেখাইতে রাজি না। এইসব সমস্ত জমিন এই নুর ইসলামের একটা কান বয়রা আরেকটা কানের জন্য না, দোনোটা চোখ যে অন্ধ হইয়া যায়। আল্লাহ দুনিয়ায় যত মুমিন মুসলমান আছেন সকলে দোয়া করবেন এই সিটার বাটপার যে আল্লাহ না রাহে দেশে বলে গিয়া। এইসব সিটার বাটপারের কারণে এইসব জায়গা জমিন এই কানা বয়রা লুলা ওরা খায়। একজনে 80 বছর 90 বছর করে এই জমিন ভাগ করিয়া খায়, যার জমিন হ্যাঁ জানে না। এই হলো ওদের কাম। ওরা পরের উঠবে চরকা ঘুরিয়া, যেমন চোরে চোরে আলি এক চোরে বিয়া করে হাত চোরের হালি। বিশেষ করে যারা জমিন মাপে এরা হইলো আরো বড় চোর। সব জায়গায় আছে নাকি জানি না, আমাকে দৌলা সাশ্রয় এলাকায় 2-3 জন আছে এরকম জমিন মাপে। আর ওই যারা মারিয়া খায়, যারা জমিনের মালিক, যার মূলত জমিন হ্যাঁ দিল 1 টাকা, যে অবৈধভাবে খায় হ্যাঁ দিল 9 টাকা। ওরা টেবিলের তল দিয়া পাইত গুতা মারবো, চোখ মারিয়া ইশারা দিয়া কথা কইব। বিশেষ করে আপনাদের কাছে এই জিনিসটা আমার আকেল আবেদন, দেশবাসী
সকলে সব সিটার বাটপার যারা আছে এগরে পিসা জোতা ঝাড়ু মারবেন যে ওরা দুনিয়ায় আল্লাহ কিছু শিক্ষা দিয়ে নেয় আখেরাতও দেয়। যেমন নুর ইসলিমের বউ একটা ভাগ্যা গেছে, একটা মরিয়া গেছে বাটপারি সিটারি কারণে আল্লাহ যে ওরে হের বড় হেদায়ত দেয়, ও যে আরও এরম 200-300 বিয়া করতে পারে। ওর জমিন জাতকে খায়, ওর বাবারটা তো খায় না। এই হলো হিসাব। প্রিয় দর্শক, মাইক লাগানোর সিস্টেমটা দেখেন, নতুন বিয়ে হইতে আছে। হ্যাঁ, এই জায়গায় কি বিয়ার অনুষ্ঠান না ভাই? মাহফিল কাইল আল্লাহ বাঁচাইলে আগামীকাল মাহফিল। আমাকে মাইক লাগানোর সিস্টেম দেখেন, কেউর জায়গায় আমরা লাগাই না, নিজের গাছে, আল্লাহর গাছে। আল্লাহ গাছ না দিলে হইতো না। এই যে মাইক লাগানোর সিস্টেমটা দেখেন, 3 জনে রশি ধরছি, 4 জনে মাইক টানি হয়েছে। যে মাইক, ওই যে মাইক, ওই যে দেখেন কই উঠছে। এই লোক রাগ করছে, আমাকে লগে রাগ করি এই যে রশি লইছে। যদি কথা কই তাহলে মানে রশি দিয়ে বানিয়ে লাইতে পারে। বাও বেশি ভালো না, আমরা জাবগা সামনে আঁকবেই। দেখেন কি অবস্থা, এই অবস্থা। এই জায়গায় বিশাল মাহফিল হইব ইনশাল্লাহ। আরিবেল পাইপ আছে। এ মিয়া কই যাই কেন? এটা কোন রাস্তা? এটা কোন রাস্তা? আমরা রাস্তাঘাট পাইতেছি না, মোটামুটি হারিয়ে গেছি। রাস্তা ভুল করে অন্য জায়গায় ঢুকিয়া গেছি, ঢুকি গেছি। আপনারা দেখেন কই যে ঢুকি গেছি এটা কইতারি না, রাস্তাঘাট নাই। এটা মনে হয় কবস্থান হইব। বিশেষ করে আমরা সেই এরিয়া আয়া পড়ছি। দেখেন, হ্যাঁ আপনাকে বাড়ির দ্বারা আইছি, আপনারা রংবাজি করলে আমরা গিয়ার ধরুন। মামা বেচা কিনা কত হয় ডেলি? বেচা কিনা কেমন কত? মোটামুটি একটা আইডিয়া আছে না? 2000, 1000, 500, 1500 কোন কত হয়? 1000 থেকে 1500 1000 1500 2000 প্রিয় দর্শক, মামার 1000 1500 2000, তার মানে 1000 আর 1500, 2500 আর 2000, 2500 আর 2000 কত? 4500 ডেলি হয় দোকানে। ঘন্টা খা সকাল সন্ধ্যা সকালে বা সন্ধ্যায়? হ্যাঁ, 2 টাইম না তাই। মামার কথা হইলেন কত বেচা কিনা হয়? এই অল্প একটা আছে না 500, 1000, 2000। দেশবাসী হনবো এই যে মানে ব্যবসার অবস্থা খুবই খারাপ, এইটাই বুঝাইতে চাইছে। তো আমরা আসলে বাড়তি কথা কোয়ার জন্য, এতে বাইর করার জন্য উল্টা পুল্টা হিসাব করছি। এই যে মামার অবস্থা দেখেন, মামায় মোটামুটি ভালো লোক, বুঝতেই বোঝা যায়। দিয়া মাছ ধরি, এই যে নৌকা দিয়ে মাছ মারিয়া আয়া বড় হইল। মাছ পাওয়া গেছে কই দেহি কাকা? মাছ মারা হইছে। মাছ মারা হইছে, কাকার মাছ নৌকা দিয়া মাছ মারা হয়েছে। 2টা পুঁটি মাছ পাইছে, আর বেশি মাছ পায় নাই। বাড়ির ভাগ্য ভালো না মনে হয়, সরষে নাই, খালি চাল টানে ভাই। এই যে আইছে 2টা-3টা মাছ, বেশি পায় নাই ভাই, তেমন পায় নাই। প্রিয় দর্শক, আমার চাচায় কবুতর ফেলে, মুরগি ফেলে,
আশপালে। এই যে দেখেন চাচার একটা গরু 3,80,000 টাকার খুব অসুস্থ হয়ে গেছে। এডিনা এই যে এই দেখেন আমার চাচার অবস্থা আর কি গরুর অবস্থা চাচার খুবই ভয়াবহ। যে দেখেন ছালা গাদ্য হয়ে রাখছি। চাচি গরুটা কত দিয়া কিনছেন গো? হ্যাঁ চাচি এটার দাম 20,000 টাকা তো বেশি। কত কত দিয়া কিনছেন? বুড়া গরুর ছাও কিনছে, দাম কত কইতারি না, দাম কইতারি না। এখন এই গরুটার লগিয়া দেশবাসী সবাই দোয়া করবেন। বাচ্চা আপনি কথা কনকা ঠিক আছে, দেশবাসী সবাই দোয়া করবেন। চাচার গরুটা যে খুব তাড়াহুড়া সুস্থ হয়ে যায়। এই যে দেখেন খাতা গাই দিয়ে রাখছি, একটা ল্যাবও দিছি। আরেক গরু দেখেন কেয়ামতের আলামত লঙ্গি খেয়ে এলে বেদব কত। এই যে দেখেন গরু কয়টা, সেই 4, 6, 8, 10টা গরু। এই যে কবুতর কয়টা, কবুতর তো গণা যাইব না। এই যে দেখেন মেহমান ছাড়া হেরা একবেলাও ভাত খাই ধরে না। মেহমান ফেরা 70-80 জন সবসময় আমাকে এলাকায় থাকে। চাচার ঘরটা দেখেন ভাঙ্গা চূড়া। চাচার 2টা পোলা, 1টা পোলা সরি সৈদি দেয় নাম রাব্বি, এটা দিয়া পয়সা দেয় না। এই দেখেন গরুয়ে খুব কষ্টে করিয়া নাহেলের পাতা খেয়ে এলে। এই কবুতর কবুতর। এখন এই গরুটার 70-80,000 টাকা দাম। বিশেষ করিয়া সবাই দোয়া করবেন গরুটা সুস্থ হয়ে যায়। যে গতকালকার তো এটা খাওয়া দাওয়া খায় না, সকাল থেকে কাঁপতে কাঁপতে পড়িয়া গেছে। এই গরুটার জন্য দেশবাসী সবাই দোয়া করবেন। এই হলো আমাদের গরুর অবস্থা। গরু বেশি ভালো নাই, মেহমান আছে। এখন গরুর ডাক্তার আনতে আমরা পাঠাইছি। আপনারা সবাই দোয়া করবেন। গরুরে ছালা গাইড দেওয়া রাখছি। শীতের দিন ভাই আমরা নিজেরা খাতা মাথা পাই না, কি গাইড দেওয়ান। গরু অসুস্থ। এই যে দেখেন বাচ্চাটা কাঁদতেছে, কাঁদতেছে মার জন্য। চাচার এই যে কুড়ার খের গরু ফালার, এই সারির মধ্যে একটু পানিও দেয় না, কোনো পানি নেই। গরু কেমনে ভালো থাকবো? চাচার এই অবস্থা। চাচার এই বছর কপালে অলক্কি লাগছে। দেখেন একটা বিশেষ ক্ষতি হয়ে গেছে। একটা কত বড় কলার ছড়া, কলার ছড়াটা কলার ছড়া পড়িয়া গেছে চাচার। চাচা কি করবো দিশা পাইতেছে না। কত বড় এক কলার ছড়া। 1,500 টাকা দাম হইব কমসে কম। খেতে যে শাক লাগাইছি, পালন শাক, দেখেন কত বড় কলার ছড়া চাচার গেছে গিয়া। চাচায় খুব অসুবিধায় পড়িয়া গেছে চাষির এলিয়া। সবসময় মাছ ধরা হয় রূপগঞ্জ এলাকা। এটা কঠিন সৌন্দর্য জায়গা। এই নদীতে মাছ ধরে মানুষ, হাজার হাজার টাকার মাছ পায়, বিক্রি করে খায়। ওই যে নৌকা বিশাল বড়, এই নদীর সাইড দিয়া, নদীর পাড়ে এই মাছগুলো হয়। বিশাল বড় বড় মাছ পাওয়া যায়। ধরেন মাছ কম, মানুষ বেশি। যেমন পুকুর কম, সিন্নি বেশি, এরকম অবস্থা এই জায়গার। কঠিন মাছ ধরা হয়, সবাই মিলিয়া ধরে। পাইছো আপা? মাছ ধরা হয় চালন দিয়া মাছ ধরা হয়। মাছ ধরতেছে ভাইরা। উঁচু বাহিনী টেবলেট কাঁদলে শিখি মাছ টানতেছে। ওই যে জাল দেওয়া কত দূরে মাছ ধরতেছে।
কঠিন মাছ ধরা হয় আমাদের এলাকায়। গরু আয় ভাই কি গরু পালেন আয় ভাই আপনি? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। আগে বলতে আমরা প্রথম আপনার দুই পিস গরু দিয়ে শুরু করছি। হ্যাঁ, ছোটখাটো একটা ব্যবসা। এখন আলহামদুলিল্লাহ আমাদের সেটা থেকে মানে এতগুলা গরু হয়েছে। আমরা প্রথম 2টা গাভী ছিল, 2টা গাভী থেকে আস্তে আস্তে ওগুলো বাচ্চা দিত, বাচ্চা দিতে দিতে আপনার এই পর্যন্ত প্রায় আমরা 4-5 লক্ষ টাকার গরু বিক্রি করছি। তারপরে এগুলো আমাদের এখন আছে। হ্যাঁ, এখন ধরেন 6-7টা গরু আছে, 7 পিস। আর ওটা আমরা দুজনে শেয়ারে দিছি, তো এটা আবার অন্য খামারে আমরা দুই শেয়ারে দিছি, দুই স্বাস্থ্য ভাই। এখন ইনশাল্লাহ আমাদের 2 ভাই 15টা আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের এই গরু দিয়ে ক্যাশপাতি অনেক ভালো, সেটা আপনার ধারণা ছাড়া। এই গরু দিয়ে আপনার প্রায় আমরা ধরেন 2 লক্ষ করে 4 লক্ষ টাকা ইনভেস্ট করছি গরুর পিছনে। এখন আলহামদুলিল্লাহ দুজনে প্রায় আমরা 15-20 লাখ টাকার গরু এবং বেচছি সহ 15-20 লাখ টাকার গরু ইনশাল্লাহ আমাদের আছে এখন, আয় ব্যয় সহ গরু সহ। আলহামদুলিল্লাহ।